মুসলমানের লাগি গায়ে হলুদ ইতা নাই, নাজাইজ, হারাম। ইতা দয়া করি আল্লাহ অস্তিতা আমল করতাম না, আমরা এটা সরাইয়া রাখতাম, ইতার তাকি বিরত থাকতাম। গায়ে হলুদ আবার কিতা, ইতা হইল গিয়ে সনাতন ধর্মের মানুষ বিবাহের আগের দিন কোনো বা একদিন আগে, বিশেষ করে বিবাহের আগের দিন হলুদ মাখানি হয়, গোসল করানি হয়। নাউজুবিল্লাহ, দেখতে বড় লজ্জা লাগে, বড় বেহাসা হালতে আর গোসল করায়। আমি নিজে তো সোশ্যাল মিডিয়াতে একদিন দেখলাম, ও তার নাম গায়ে হলুদ, নিজে আল্লতে গরুর জেলা আল দইলে হলুদ দে জিভরা টানিয়া, ও আল্লতে খালি গোসানি চলের, বুঝবাইছি। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, ও তা বুঝিন গায়ে হলুদ, ই হলুদ না মাখাইলে বিয়ে হইতো না। দেখানো হইলা ইটা জিনিস বাতাস বুধবান যদি মুরব্বী যাওয়া বলে হইলা লাঠি লই জানি, বুঝাইছেন? লাঠি লইয়া হইছে না হামসায়াত যাই জানি বলে আমরা বাড়ি ওটা নয়া কিতা আবিষ্কার হয়েছে বা হামসায়া শুরু সাধ্যক্য আমারে, এটা বন্ধ হইতো। আল্লাহকে আসতে গায়ে হলুদ দয়া করি ইটা না, এটা আমরার লাগি জায়েজ নাই, আমরার লাগে হারাম। দয়া করি এটা হারাম জিনিস নিয়ে জড়িত করতাম না। নবীজি কইছেন ওটা দেখা দিব কিয়ামতের আগে। তারপরে আল্লাহ রসুলে ফরমায় এমন অবস্থা ইব দুনিয়ার জমিনের মধ্যে হায়া শরম বিলকুল উঠি যাইব, জাহিলি খাম দেখা যাইব। দেখো আজকে আমাদের সেই ভারতবর্ষের মধ্যে সরকারে, বিশেষ করিয়া আসাম রাজ্যের মধ্যে যেন সরকারে যেটা আইন করছেন, বাল্য বিবাহর বাবা জানা আছে 18 বছর পূর্ণ না হইলে কোনো মেয়ে বিবাহ দেওয়া যার না। প্রথম অবস্থায় আমরা অনেক সময় ভুল ধারণা করছি, অনেক সময় আমরা চিন্তা ধারণা করছি বলে 18 বছর আগে মেয়েটা বিবাহ দিতাম পারিয়ান না, সরকারে আউরি একটা আইন করে লাইছে, কানুন করছি। আমরা এখন নিজে নিজে যাচাই করিয়া দেখি আর আগের মেয়ে সন্তান 15-16 বছর বেশিরভাগ বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার লগে লগে মেয়েটা 9 বা মেট্রিক পর্যন্ত পড়েছে। এখন ইলা ফ্যামিলি নাই, সব ফ্যামিলির মধ্যে হায়ার সেকেন্ডারি পাস সারা মহিলা হল, কারণ মেট্রিক পাস করেন 16 বছর, 18 বছর পূর্ণ হয় তখন হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে যায়। এখন শিক্ষার যোগ্যতা আমরা কাছে বাড়ছেন না। সরকারে যেটা আইন কানুন করে আমরা এক পাখির ফায়দা হয়ে গেছে, আমরা একটা ফায়দা হয়ে গেছে। এখন মেয়েরা সব শিক্ষিত হইবা, মেয়েরা পড়া বাদ দিতে নাই, বাবা কইবা বাদ দিয়া লাভ নাই, ফলক আরো 2 বছর, মেট্রিক পাস করলিস আমার মেয়েটায়, ফলক আরো 2 বছর, 18 পূর্ণ হয়ে গেল আর হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে গেল, শিক্ষার যোগ্যতাও বাড়ি গেল গিয়া। দেখেন ভারতবর্ষে গান্ধী ফ্যামিলির একজন মেয়ে সন্তান আসলা ভারতবর্ষে, এক সময় আসলা বলে ইন্দিরা গান্ধী নাম আপনারা শুনছেন। সেই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের একজন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিলা, যদিও মহিলা যদিও ইয়া তখন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিলাম। অন্যান্য মিডিল ইস্টের মধ্যে বাইরে যেটা রাষ্ট্র বড় বড় যাদের টেকার হার মানে টেকার মূল্য বেশ, দেশে কইল বলে ইন্ডিয়ার থাকি তোমাদের মানুষে আমার দেশে দেও, কাজ কাম করবা, বিনিময়ে টেকা আপনার দেশও যাইব, আপনার দেশ উন্নত হইব। ওই সময় ইন্দিরা গান্ধী উঠিয়ে জবাব দিসলা বলে আমার ভারতবর্ষের মধ্যে কোনো লেবার মানুষ নাই। বুঝলে আমার দেশ হইতে লেবার নাই, সারা শিক্ষিত, বুঝাইছেন? এর লাগি মিডিল ইস্ট গেলে দেখবা ভারতের মানুষ লেবারি খামো বেশ নাই, এটা খুব কম, এটা মাঝে মধ্যে, এটা খুব কম। সারা স্ট্যান্ডার্ড বালা অফিসিয়াল বালা কোম্পানির লাইনে ড্রাইভিং লাইসেন্সে যাইত্রা গিয়া বাইরা মিডিল ইস্টের মধ্যে গিয়া বড় বড় বালা খাসগুলা খড্ডা, বিনিময়ে টাকা দেশ আইয়া ঢুকের। একমাত্র দেশের সরকারে দেখো কা নাগরিকর চিরতরে দেশের মূল্য দেশের দাম বাড়াইয়া গেছে গিয়া। এটা আমরা লাগে ফায়দাজনক নানি। তখন মানছে কইছেন দি হাই রে হাই এটা কিতা খল্লা ইন্দিরা গান্ধী আর লেবার নাই কইয়া আমরা বড় কষ্ট ফেলাই না। আই আমরা গেলাম মানে লেবার হইলে এখন সারাইকে লেবারই কাম করা লাগলো। হিনু গিয়া দেখবা মিডিল ইস্টে সৌদির যারা গেছ হন, আমরা ইন্ডিয়ার পরিচয় দিলে এক সম্মান, আর ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের কোনো কাম নাই, বুঝেছেন? ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের খাম খুব কম। দেখা বিশেষ করিয়া জাহিলি খাম এমন অবস্থা হয়েছে, আগে বাবা শোনা যাইত অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে হঠাৎ ছাত্রর লাইফ ছাত্র পড়াশোনার মাধ্যমে হঠাৎ আখতা ইলা ওই যায়, অঘটন ঘটি যায়, মাঝে মধ্যে লুকায়িত অবস্থায় বিবাহ হয়ে যায়। কিন্তু এটা বর্তমানে বয়সের কারণে বন্ধ হয়ে গেছে গিয়া, বর্তমানে বহুত বালা
এখন এমন একটা জাহিলি কাম জমিনের মধ্যে দেখা দিল, যেটা চক্কর পর্দা একবারে উঠি গেল। দুই সন্তান, এক সন্তানের মা আখতার একজনে লইয়া যান গিয়া এলাকান বড় জাহিলি কাম হকাসান জমিন আর আসেনি। ইয়া আল্লাহ, দুই বাচ্চার মা, এক বাচ্চার মা, এই মনে দেশ আর বেটি না তুকাইয়া পাইছেন না, ও গুগিয়া দেখছো নলা রানি হৌসেন বা দুইটা অরুদা কান্দিতরা এরার অভিশাপ পড়বো না পঞ্চায়েত নাউজুবিল্লাহ, এরার অভিশাপ পড়বো। সোশ্যাল মিডিয়া দেখুন জানি অনেক একটা ভিডিওতে দেখছি দুই বাচ্চা কইতরা মাই বাড়িতে আমরা কান্দিয়া হাই রে হাই, দুঃখ লাগছে রে বা দুগো হরুতা তো ইয়াও খেল ইয়া গেল আল্লাহ জানেন এন কি তার নিয়া সুখী হয়ে যাবেন বলে না, তার উপরে অভিশাপ থাকবো, দুইটা বাচ্চার অভিশাপ থাকবো, এই বেটারও অভিশাপ থাকবো। এইভাবে যেন জঘন্যতম যেন বেহায়ামি খাম যেটা, জাহিলি খাম যেটা, ইতার নবীজিয়ে কইছেন কিয়ামতের আগে দেখা দিব। তা কিছু আরম্ভ হয়ে গেছে গিয়া যে আরেকজনের বিবি সিনাইয়া লিয়া যাওয়া, জঘন্যতম বুড়া খাম। এরপরে নবীজি ফরমাইন ওয়া ইয়াকসুরা জিনা, জিনা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জিনা যেটা এটা মানুষের সাধারণ মনে করব, এটা থাকছে গিয়া গুনাহ কবিরা। আমার কাছে একটা মেসেজ আইছে, বলে কি মেসেজ? বাইরে একটা রাজ্যত থাকি আইছে বলে, হুজুর একটু খেয়াল করবা, শুনিয়া রাখেন। আমাদের দেশের মধ্যে অনেক যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে যায়, যাওয়ার পরে এরা দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে গিয়ে তাদের জীবনটা বরবাদ করডাম। দেহ ব্যবসায়ী মহিলারা এক গুরু আসন, এটা গ্রাম অঞ্চলে খুবই কম, এটা নাই। এটা শহর অঞ্চলে, টাউনও বড় বড় শহরও দেহ ব্যবসায়ী মহিলা হল আসন, যারা বিনিময়ে টেকা লয় 5,000, 2,000, 1,000 শুনছি ওলা এইরকম টেকা লয় আর ছেলেদের জীবন নষ্ট করেন। বাবা আশা করি ছেলে দিছেন বিদেশ বাড়ি ফাটাইয়া রুজির লাগি, মা বাবারে সাহায্য কর্তা বড় হইসন, বনিন ফালিতা বাইয়েন ফালিতা, টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা না হইলে উপায় নাই। টাকা পয়সা যদি এখানে থাকে না, মানুষ কমজোর হয়ে যায়, তাহলে মানুষ আল্লাহ আল্লাহ করতেও আগ্রহীতে পারতো না, মজা পাইতো না, মানুষ আল্লাহর ওয়াস্তে সদকা করিয়াও আগ্রহীতে পারতো না, শরীয়তর আহকাম পুরা পালন করতে পারতো না। এর লাগি টেকার কাম দন দৌলতর কিছু দরকার আছে, আসেন না? না কোন চাই টেকা সবরও লাগে না, কোন চাই টেকা সবে শুনে কই না, টেকা দেখলে ভাত্রে ওয়া করে মাঠ টেকানছি, টেকা দেখলে ভাত্রে ওয়া করে মাঠ ঠিক টেকার লাগান একটা কি আর দুনিয়ার জমিনও কঞ্চান মায়ার জিনিস আর আসেন কঞ্চায় জি না, সারার থেকে বোঝা টেকার লাগি মায়া, মায়া টেকার লাগি মায়া হইতো। এক জিনিস খেয়াল করবা, টেকা আল্লাহ মানে সম্পদ আল্লাহ, টেকা আল্লাহ দিব একদিন কমক বেশ সবর এক সময় দে, কিন্তু টেকা যদি দরিয়া রাখতে পারেন না, টেকা ভাইয়ালে যদি আখতা সাইয়া দেখুন যদি হামসে মুটা কন হয় কইন যদি, আর টেকারে টেকা কইন না তেই তার টেকা একদিন যাইব গিয়ে শেষ, টেকা ফিস দিলে। ইলাও আমি নিজে আমার জীবনে পাইছি, সিগারেট খাইয়া আধা খান ফেলাইতা কিতার হবে ফুরা খাইলা না, বলে ইতা ফুরা খাই না স্ট্যান্ডার্ড। বা দেখা যায় এখন সিগারেট খাইতে বিড়িও খাইতে পারতেন ওলা হারলো, বর্তমান সময় বিড়িও খাইতে পাইতে না। আমি নিজে দেখছি বেন গাড়ি, আগে বেন গাড়ি বহুত মূল্য আপনার, এখন বেন এল্টো ওয়াগনার ইটার তো এবার সাইন ইন্ডা বানছে। তোরা যদি মার্সিডিজ আয় যদি তোরা কত আর খেয়ে আনলো রিকা হলা না, কি জবানা ইধাই রে হায়, কি মডার্ন যুগ, কি ডিজিটাল দেশ হইল আজকে, কত উন্নত, সব কিছু উন্নত। আমরা মোটামুটি আমরা উন্নত হয়েছি, তবে একদিকে আমরা বড় পিছনে পড়ছি গিয়া, বড় পিছনে কোন দিকে আমি কই আর বাকি সবটা উন্নত, আমরা কম বেশ উন্নত ইয়ার, কিন্তু একদিকে বড় আমরা পিছিয়ে পড়ছি। পিছপড়া একদিক হইল গিয়া কোন দিক জানেননি, আমরা বিল্ডিং বানাইতাম কেন চিন্তা, আমরা আপনারও দরকার আমারও দরকার আছে, রাস্তাঘাট উন্নত হয়েছি, তাও দেশও বহুত ধরনের উন্নত, সব কিছু ঠিক আছে, একমাত্র আমরা দিনে ইসলামর করণীয় কিতাব, দিন বাঁচাইতে আমরার দায়িত্ব কিতাব অহনাইন্তর প্রতি আমরা একটু খেয়াল করি না। আমরা মনে করি ইতা মেসা হলে টিকাই দিলে, ইতা মেসা হলে চালাইবা,
মেজা হলে তো মাসা চালাইবা, মসজিদ চালাইবা, কমেডি আছে, এটা আমরার দরকার নাই। এটা সবর দরকার। সবে দিনে ইসলামের প্রতি দরদ রাখতাম, মায়া রাখতাম। দিনে ইসলাম এখানে খালি মেসা বকলর লাগি নাই, মেসা বকলর জানা বেশ, আলিমানা হরিস জানা বেশ, মেসা বকল আগে থাকবার আমরা লগে তাকিয়া ইসলাম কিভাবে টিকানি যায়, ইসলাম কিভাবে আগবানি যায়, ওদিকে চিন্তা করতাম। আমরা সব লগে থাকতাম তো ইনশাল্লাহ হয়ে যায়। দিন ইসলামের প্রতি, দিনের প্রতি দিলি মায়া রাখো, কায় রেহাই নবিয়া ইসলাম রে প্রচার করিয়া কত কষ্ট করি তুইয়া গেছেন। আজকেও দিন রে আমরা বাঁচাইয়া রাখতাম, আমরার দায়িত্ব এটা। আমরা যদি ডুবাইলাই শেষ, জবাব দেওয়া লাগবে। দেখো কা বিশেষ করিয়া আমি একটা সামান্য আলোচনা হিসাবে আপনাদের সম্মুখে আনিয়ার বাবা, কোনো মানুষের দিল দিয়া যদি আখতা এক জিনিস হইলাই আল্লাহ কবুল করিলাই। বহুত আগর এক ঘটনা কইয়ার, আগে আগে নাখালা বাস আসলো, নাখালা বুঝাইছো। এখনকার যুবক ভাই দেখছেন না, যারা জন্ম হয়েছে মনে করি 2000 ইংরেজি 98 96, এটা নাখালা বাস আপনারা দেখছেন না। নাখালা টাক এখানে আছে, এখানে দেখবা গিয়ে খালাইন দেখিয়ে আইবে আবথা। আমরা অন্য কদিন আগে দেখি আইছি, বুঝছেন, এখানে স্মৃতি হিসাবে বেড়ায় রাখছে। নাখালা ঠাক লম্বা দেখছেন নিতা, সবে দেখছেন না। নাখালা বাস আসলো, মুরব্বী সাহেব ওখানে কইতে পারবো আমরা কিছু পাইছি। ও এক বাস এখান যার 8 কাটালা নয়া বার হয়েছে, 8 কাটালা বাস ওখান যার চড়াইখা দি। আরেক মানুষ ও বা ই বাস ইকান হাট দেবো, ও এক বেটায় উঠি আখতা করলো, ইকান তো আমার, আমি লইছি, বুঝতে পারছেন। বেটা কই এখান কোন দিলে বলে, এটা আল্লাহ আমারে দিছেন, আল্লাহ চাইলে পারে নাই, ওর তো শেষ। ও যে বেটা কইছিল, ও বেটা কয়দিন পরে, বেশ না কয় বছর পরে, ও বেটা ও তা বাসর মালিক আল্লাহ বানাই দিছি। বেটা কিন্তু গরিব আসলো, সুবহানাল্লাহ, ওখানে আল্লাহ কবুল করলিছি। আর এক বেটার বাস বেটা কর আমার, ও আল্লাহ বেটা কইয়া কর, আল্লাহ চাইলে এটা পারে না নি বাস লইতো, হাসাও বেটারে বাসর মালিক আল্লাহ বানাই ফেলেছি। ও আল্লাহ সব তা পারেন। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, আল্লাহ সব কিচ্ছু পারেন। আল্লাহ মানুষের ইজ্জত দিতে পারেন, বেইজ্জত করতে পারেন, জন দিতে পারেন, জন দিতে পারেন, না দিয়েও পারেন। ইতাই লাগে সবর মালিকই রাখে বলে আল্লাহ। দেখুন ওই এক সূরা জিনা সম্পর্কে আমি থোড়া আলোচনা যাই। দেহ ব্যবসায়ী মহিলাসকল বিভিন্ন শহরের মধ্যে পাইবা, যুবক ভাইয়ান বাড়ি করে ছাড়িয়া বিদেশ বাড়ি যারা রুজির তালাশে যাইবা বা গেছেন, একটা জিনিস খেয়াল করবা, জিন্দগির মধ্যে ডাক্তার রাইটা রিচার্জ করছেন বলে এইডস বেমারটার উৎপত্তি হয়, এইডস বেমার যেটা বর্তমানে দেশে বাইর হয়েছে, এটা কিভাবে হয় তারা একমাত্র রিচার্জ করিয়া দেখছে। বেশিরভাগ হঠাৎ কি হয় এইডস রোগটা বলে কিলা হয়, যে ধরনের মহিলার কাছে পুরুষরা বারবার যায়, পুরুষরা গিয়া মিলিত হয়, এই ধরনের মহিলার কাছে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। আর ওই মহিলার লগে যে পুরুষ গিয়া মিলিত হইবা, এই পুরুষ এইডস রোগে তাই আক্রান্তিত হইবা। আর এইডস রোগ এমন একটা রোগ, এটার নিঃশেষ নাই, এই রোগটা নির্মূল হয় না। এর লাগি কত যুবকরা দেখবা বিদেশ গেছেন, আখতা 7-8 বছর বাদে আখতা আইসেন, দেখবা একবারে কঙ্কাল হইয়া শুকাইয়া। জিজ্ঞাসা করবা ভাই তোমার কি হয়েছে, বলে ডেঙ্গু হয়ে গেছে গিয়া। খেয়ে কইবা বলে না, বলে ফাড়িয়া বাতাসে ফাইলাইছে। খেয়ে কইবা ফাড়িয়া জিন্নাতে ফাইলাইছে। হালেকে তান এইডস রোগ হয়ে গেছে। এই রোগে আক্রান্তিত হইয়া বাইটা বেশি দিন না জমিন থাকি বিদায় হয়ে যায়। এর লাগি এই ধরনের গুনাহ, এটা হইলে গুনাহ কবিরা। এই ধরনের গুনাহ হইলে এক তো গুনাহ কবিরা, 2 নম্বরে থাকছে জিনা যেটা আছে, এটার থাকি বেশিরভাগ এই ধরনের মহিলার সঙ্গে যদি, দেহ ব্যবসায়ী মহিলার সঙ্গে যদি যায় মিলিত হন, বেশিরভাগ এই ধরনের রোগে আক্রান্তিত হইয়া বেশিরভাগ দেশের ছেলেরা মারা যায়। আবার নবী যে ফরমান ওই এক সূরা শুরবাল খামরি, নবী যে ফরমান কিয়ামতের আগে খুব বেশি জমিনের মধ্যে মদ দেখা যাইব। এর লাগি মদের অভ্যাসটা আমরা দেশের মধ্যে প্রচুর হয়ে গেছে গিয়া, মদ প্রচলিত হয়ে গেছে গিয়া প্রায় জায়গায়। জীবনে বালা বালা খাওয়ার বস্তু আছে, কত বালা বালা খাওয়ার জিনিস আছে, ইটা থইয়া এক বুড়েজন ওজন লাল পানি খাইতা, খাইয়ারা বরবাদ হইতে রানি কোন চাই, খাইয়া বরবাদ হইয়া। কত বালা বালা খাওয়ার বস্তু বার হয়েছে, বিভিন্ন জুস বার হয়েছে, ওটা খাইন না আপনার লাইফও বালা, যেটা খাইলে আপনার জন্য উপকার ওটা খাওয়ার চেষ্টা করক্কা বাইরে।
আপনার লাইফ আছে, জীবনের মূল্য আছে, দাম আছে। আপনি যদি এই খারাপ পানি ফুটান যদি খাওয়া শিখিলেন, এই মদ খাওয়া যদি শিখুন, জমিন ইজ্জতর জিন্দগি হারাইলা, লাইফটারে বরবাদ করলা। ইহা তককে কোনো কুটুম গাছু আত্মীয় স্বজনকে কোনোদিন সম্মান ইজ্জত পাইতা নাই। কুটুম বাড়ি গেলে কইবা খার হুয়া অমুকর হুয়া, কইবা ও মধুরি নাম শুনছিলাম অগুনি বলে হয়, বলে ও দেখতেও দেখা যার হল্লা হয়। চৌকুতারে একটু সরাই রাখে, কুটুম কাছে এলে সামনে রাখবে না, কইবাই না রাখ চাই এগুলি সিন্নি বাটাত রাখিও না ভাই, তো কইবা হো অমুকর হুয়া হইছি সরাই রাখে। গাঁৱৰ মানুষেও তারে মধুরি কইবা, কুটুম বাড়ি গেলেও মধুরি কইবা, রাস্তাত দেখলে কইবা মধুরি একটা আইসি ওলা মানুষে বড় গিন্না করত। আমি কইয়ার যারা গেছেন গিয়ে আল্লাহ হেদায়েত করক, যারা ইতাত গেছেন না দাঁড় লইছেন না, আল্লাহর কেউ আসতে জীবনে এই জিনিসের দ্বার খান লইও না, জীবন বরবাদ করিও না। কোটি টাকার মালিক হইলে কিন্তু মধুরির নাম লাগি গেলে সেই নাম মিটে না। আমরা এখন বাড়ি আছে মসিয়া বাড়ি, ই নাম ইখান মিটে না, কত নাম আইল কিন্তু ই নাম ইখান মিটে না। মসিয়া বাড়ি 7 জনের লক্ষ্য আর এক চৌধুরীও লক্ষ্য হোক, বা চৌধুরী বাড়ি জলদি আইতো না, বদলিতে বদলিতে মসিয়া বাড়ি হইব, মাবো মসিয়া বাড়ি, কারণ চৌধুরী বাড়ি আর কন্যা বুঝাইছেন নি। তে মধুরীর নাম লাগি গেলে আপনি যত টেকা বানাও, যত গাড়ি লাগাও, যত আপনার কুট লাগাও, আপনার সাপ খেওয়ার হইতো না। কইবা হোক তো মধুরী বেটা আইছি, কইবাই না, কোন যায় কইবা।